তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা তো কালকে রাতে আপাদের বাসায় আসছিলাম বাড়িতে। তো এখন হচ্ছে সকালবেলা এখানে নাস্তা বানানো হইতেছে, পরোটা আর হচ্ছে হালুয়া, ডিম পোস্ট। তো এই যে নাস্তাগুলো নিয়ে আসলাম, ওখানে বানাইছিল তুবা আর নাহিদ মিলে। তো দেখেন কত সুন্দর পরোটাগুলো আর হচ্ছে ডিম আর হচ্ছে হালুয়া বানাইছে। তো মিম আর মিমের বাবা খাওয়া দাওয়া করে নিউক, আমিও খাবো, আলিপও খাবে। তো আমরা সবাই উঠছি 10টা বাজে। তো এখন নাস্তাটা করে নিই, তারপরে আবার বাইরে যাই আপনাদেরকে দেখাবো। তো মিম আর মিমের বাবা তো বলছিল সেই মজা, অনেক মজা হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া করুক, আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপর বাইরে যাওয়ার সময় আবার আপনাদেরকে দেখাবো। তো এই যে মিম বলতেছে ও অনেক মজা হয়েছে, হালুয়াটা অনেক টেস্ট ছিল। তো মিম তো ডিম খায় না, তো হালুয়া দিয়ে খাইছে। আর হচ্ছে তো এখন ওরা নাস্তা করে নিউক, তারপরে আবার বাইরে যাব। তো এই যে বাইরের পরিবেশটা দেখেন, মানে এখন তো ফাল্গুন মাসের প্রায়, ফাল্গুন মাস হয় না, আর এখানে নারিকেলেরই কাটা হয়েছে শলা বানানোর জন্য, সকালে কাটাইছে। তো এগুলো গুছাই নিতে আছে সবাই মিলে। আর এদিকটা আমি আবার একটু আসছি বাঁশবাগানটা দেখানোর জন্য, এদিকে তো অনেক বাঁশবাগান। আর মেম আমি যদি গোসল করে আসি না, এনে এনে করে নাজু বলছিল আমার। তো এই যে ভাইয়া গেছিল বাজারে, ফুলকপি আনছে, বড় একটা ফুলকপি দেখেন কত সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল ফুলকপিটা। আর টাটকা টাটকা লাউ শাক আনা হয়েছে দেখেন, এদিকে সব জিনিসই টাটকা, একবারে পিওর। তো এখানে আমি লাউ শাকগুলো ভাইসা দিতেছিলাম। তো গ্রামের শাক সবজি সব কিছুই পিওর পাওয়া যায়, আর একদম মানে ভালো লাগে আমার কাছে টাটকা টাটকা শাক সবজিগুলো। তো এখানে আমি লাউ শাকগুলো বাইসা নিই। আর ওদিকে আবার নাহিদ ভাত বসাই দিয়েছে, লাকড়ির চুলার রান্না। আর এদিকে আবার হরেক মাল আসছে 20 টাকা দামের। তো দেখেন সব কিছুই আছে, তো আমরা কিছু কেনাকাটা করতেছি। তো আমি একটা চার সেক নিয়ে নিছি, আর হচ্ছে একটা মাছের আইসটা ফেলানোর, এগুলো একটা ছিল না আমার, ওগুলো একটা নিয়েছি। আর নাহিদও অনেক কিছু নিয়েছে। আর এটা দেখেন কত কিউট একটা প্লেট স্টিলের। তো সবাই মিলে এখানে আমরা হরেক মাল কেনাকাটা করতেছিলাম। আর এখানে দেখেন মিম বলতেছে স্বর্ণের চামচ আম্মু। তো স্বর্ণের যে দাম, স্বর্ণের চামচ তার ওনারা মাথায় নিয়ে হাঁটবে না। আমি বললাম যে এগুলা হচ্ছে এমনিতেই পিতলের চামচ, পিতলের চামচ না এগুলো, এই যে গোল্ডেন কালারের, এমনি মানে কালার করা না, গোল্ডেন কালার করা। তো সব কিছুই দেখতেছিলাম, ভালোই লাগছে সব কিছুই। 20 টাকা, যেটা নেন 20 টাকা। আর এই যে আমরা আসছি রাস্তায়, রাস্তার পরিবেশটা দেখাই আনি আপনাদেরকে। আর সরিষা ফুলগুলো তো এখন শেষ হয়ে গেছে, আর এখানে মিম বান্ধবীদের সাথে হাঁটতেছে। আর আমি চারপাশটা একটু আপনাদেরকে দেখাইতেছি, আমার সাথে নাহিদ আছে। তো আমি আর নাহিদ আর মিম ওরা দুইজনে যাইতেছি। দেখেন বাঁশবাগান আর বাঁশবাগান, এদিকে বাঁশবাগানটাই বেশি। তো আমরা আবার বিকেলবেলা খাই ঘুরতে যাব বাহিরে। তো ওদিকে আপা রান্না বাড়ার অ্যারেঞ্জমেন্ট করতেছে, ভাত বসাই দেওয়া হয়েছে। এই যে ভুট্টা ক্ষেত। তো এই যে নাহিদ আছে সামনে সামনে হাঁটতেছে, আমি পিছনে। তো আপনাদের বাড়ি থেকে সামনেই। আর এখানে সরিষা ফুল আনছে মিম। সরিষা ফুল এখন নাই, ঝরে গেছে, কিছু কিছু জায়গায় অল্প অল্প করে আছে। তো আমরা এখন যাব সরিষা ফুল আনতে, সরিষা ফুলের বড়া করার জন্য। তো নাহিদ আর আমি যাব সরিষা ফুল তুলতে। আমি কি খান মূলা। আর এখানে ভুট্টা ক্ষেত আছে।
তো এই যে আমরা সরিষা ফুল ছাড়তেছি এখানে। তো সরিষা ফুল তুলে তারপর আবার বাসায় চলে যাব। ছোয়া না, ছোয়া হয়ে গেছে না? ফুল নাই। নে বাকিতে টোরে। হুম। এইখানে ঠিক আছে। মেয়ে মেয়ে সাইডে এসে নাও। এই সাইডে ঠিকাও নিতে পারবো? এই সাইডে এগুলা দিয়ে নাকি বড়া খাওয়া যায়? আমরা খাইনি, আজকে নিয়ে দেখি। মামি আজান দেয়। হ, আজান দিয়ে দিল, 1টা বাজে গেছে। অবশ্য এইখানে আসবো নাকি ফুল বাগানে? ফুল বাগানে যাবো, এখানেও আসবো, তবে খেতেও যাবো। কাকা ওই ফুল বাগানে। তো এই যে মিম অনেকগুলো সরিষা ফুল তুলছে। তো আমাদের ফুল তোলা শেষ, এবার বাড়ি যাব। সবারটা দিয়ে দিচ্ছি। এখানে সরিষা ফুলের বড়া খাওয়ার জন্য ফুল তুলে নিচ্ছি। আর এখানে আগের বারের মতো একটা সাদা ফুল, এটাকে বলা হয় ধুতরা ফুল। ধুতরা ফুল। তো ফুলটা অনেক সুন্দর দেখতে। অনেক মানুষ আছে এরকম দেখতে সুন্দর, কিন্তু এটার একটা কাহিনী আছে, আমি কাহিনীটা জানি না। মনে হয় চুলকায় না? এটা হইতে পারে যে অনেকে বলে ধুতরা ফুলের মতো। তো জানি না, কাহিনীটা জানলে আর একদিন আপনাদেরকে বলবো, কিন্তু দেখতে অনেক সুন্দর। তো এই যে বাড়িতে এসে পড়ছি, আপায় মুরগি আজকে আর কি মুরগির কালা বোনা করবে। তো এখানে পেঁয়াজ দিয়ে, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিছে। তো এবার পেঁয়াজগুলো হালকাভাবে একটু ভাজবে, তারপরে আর কি আদা রসুন বাটা দিয়ে দিতেছে। তো আদা বাটা দিছে। তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিছে, এবার ভালোভাবে কষাই নেবে মশলাটা। আর আপার হাতের এই কালা ভুনাটা যেই টেস্ট, আপনারা যে না খাইছেন বুঝতে পারবেন না, অনেক মজা। আপার হাতের অধিকাংশ রান্নাই অনেক ভালো লাগে আমার কাছে, তো অনেক অনেক ভালো লাগে। এগো রান্নার সাথে আমাদের রান্না কিছুই না, তো অনেক ভালো লাগে। তো হলুদের গুঁড়া দিয়ে দিছে, মরিচের গুঁড়া, তো এবার দেখেন কত পরিমাণ মশলা দেওয়া হয়েছে। মশলাগুলো কষাই নিতেছে, ভালোভাবে ভাজা ভাজা করতেছে, একটু পানি দিয়ে কষাবে। আর মাটির চুলার রান্না তো এমনিতেই মজা, আর আপার হাতের রান্না তো বোঝেনি, খুবই মজার। তো এই যে মশলা কষানো শেষ, চিকেনগুলো দিয়ে দিচ্ছে। তো এবার মুরগিটা আর কি ভাজা ভাজা করবে, অনেক নাড়তে হবে, অনেকক্ষণ আচারের মতো করে নাড়তে হবে। মুরগিতে তো আর পানি দেওয়া হবে না, কষাই কষাই রান্না করবে। তো কালা ভুনা যে স্টাইলে রান্না হয়, এটা আর কি মুরগির কালা ভুনা, আর ওইটা হচ্ছে গরুর কালা ভুনা। তো একটার এক এক রকম কালো ভুনা হয়। তো দেখি কতক্ষণে কালো ভুনা করা হয়। তো এই যে মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এবার কষাই নিতেছে।
তো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিতেছে। তো এবার ভালোভাবে মিশিয়ে নেবে। তো আজকে রান্না হবে, সকালে তো দেখলেনি আমি লাউ শাক ভাজছিলাম, লাউ শাকগুলো ভাজি করা হবে, আর হচ্ছে মুরগির কালো ভুনা, আর হচ্ছে রুই মাছ ভুনা, আর হচ্ছে সিম আলু ফুলকপি গাজর দিয়ে একটা ভাজি, আর এগুলোই না ডাল, মুসুরির ডাল রান্না হয়েছে। তো এত কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, তাহলে তো ভিডিও বড় হয়ে যায় অনেকটাই, তো এই জন্য আর কি দেখাইলাম না। আর মানে আমি তো এগুলো ভয়েস দিছি দুপুরবেলার, মানে যেমন কালো ভুনাটা মজা হয়েছিল, আর এত মানুষের মধ্যে তো আর সব ভিডিওর ভয়েস দেওয়া সম্ভব না, তো আমি পরে আর কি ভয়েস দিছি। তো যেমন কালো ভুনাটা মজা হয়েছিল, তেমন আর কি লাউ শাকটা তো একবার মিষ্টি মিষ্টি লাগে, আর একবার এত মজা, মুখে দিলে একবার মিলিয়ে যায়। কিন্তু ঢাকায় তো আমরা অনেক শাক খাই, কিন্তু এইরকম না, না ঢাকার শাক কেমন লাগে না, গাছ গাছ, আর এই জায়গায় শাকটা মিষ্টি মিষ্টি, আর একবারে মুখে দিলে একবারে নরম, সেই রকম স্বাদ। তো আমরা ভাবছি যাওয়ার সময় কিছু শাক সবজি কিনে নিয়ে যাব, কালকে সকালে কিনবো। তো এই যে মুরগির কালো ভুনা রান্না চলতেছে। কালো বোনা, মুরগির কালো বোনা, কালারটা তো অনেক সুন্দর হয়েছে। আরো কালার হইব। তো এই যে মুরগির কালো ভুনাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার, যেমন মানে নামাইনেছে, যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও এত মজা ছিল, না খাইলে আপনারা বুঝবেন না। আর শাকগুলো এই জায়গায় বাদ দিতে বসাই দিয়েছে, তো শাক ভাজি করা হবে, এই জায়গায় শাক লবণ দিয়ে সেদ্ধ দিয়ে তারপর আর কি বাগার দেওয়া হবে। তো এগুলোর পুরো ফুল ভিডিও করব না আমি। তো এই যে শাকের বাগার দিতেছে, কড়াইতে তেল দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো এই যে একবারে বাগারটা লাল লাল হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিতেছে। তো এই যে শাকগুলো দিয়ে দিচ্ছে। শাকটা দেখতেও যেরকম লোভনীয় ছিল, খেতেও সেরকমই টেস্ট ছিল, মুখে দিলে একবারে মিলিয়ে যেত, মিষ্টি মিষ্টি পিওর। এগুলো তো আর সার দেওয়া হয় না, ডাকারগুলো তো অনেক মেডিসিন দেওয়া হয়। আমিও যেমন পাবো, যাও আলিপো যাও, বাথরুমে কেউ নাই, যাও। তো এই যে মাছটা মাখাই রাখা হয়েছে, এই যে শাকভাজি হয়ে গেছে, নামাই নেছে। এই যে রান্না বাড়া শেষ, এবার খাওয়ার জন্য সবাই বসে পড়েছে। এখানে মিম খাবে মুরগির কালো ভুনো দিয়ে, আর আলিপ হচ্ছে মুরগির কালো ভুনো আর ডাল, ওরা তো শাক সবজি মাছ কিছুই খায় না। তো এই যে সবাই বসে পড়ছে ডাইনিং টেবিলে, তো আর এত মানুষের একসাথে জায়গা হয় না, এই জন্য বলছে যে সবাই একসাথে নিচেই সবাই একসাথে খাক। তো এই যে ওরা খাওয়া দাওয়া করতে থাক, আজকের ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের গ্রামের ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সিরে দেন হাত দিয়ে। দাঁত নাই।